ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। আমাদের কঠোপনিষদ ধারাবাহিকভাবে আলোচিত হচ্ছে। আমরা এর আগে কঠোপনিষদে 15 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 16 নম্বর মন্ত্র থেকে আলোচনা করব, কিন্তু তার আগে 15 নম্বর মন্ত্রটা একটুখানি দেখে নেব। সেটা একটু জেনে নিলে আমাদের 16 নম্বর মন্ত্রটা বুঝতে সুবিধা হবে। 15 নম্বর মন্ত্রের ব্যাখ্যায় আমরা পেয়েছিলাম, সেখানে যমরাজ নচিকেতাকে বললেন যে এই যে অগ্নিবিদ্যা, এটাকে কিন্তু খুব সতর্কভাবে শিখতে হবে, এবং জানালেন যে এই যে অমরত্বে লাভের পথ, এই অমরত্ব লাভের পথে কিন্তু অগ্নিবিদ্যাকে আশ্রয় করেই চলতে হবে। এটাও যমরাজ নচিকেতাকে জানিয়ে দিলেন। এর সঙ্গে এও বলেছিলেন যে জগতের সবকিছুর মধ্যে এই অগ্নি প্রচ্ছন্নভাবে রয়েছে। সৃষ্টির আদিতে এই অগ্নি তো শরীর রূপে ছিল, সেটাও আমরা জেনেছি, এবং এই অগ্নিবিদ্যা যে বহির্জগতেও আছে এবং সেটা যে এই অন্তর্জগতের মধ্যেও আছে, সে কথাও যমরাজ নচিকেতাকে জানিয়ে দিয়েছিলেন। এইবার নচিকেতাকে যখন যমরাজ জিজ্ঞেস করলেন যে তিনি যা যা বলেছেন নচিকেতা সেগুলো বুঝতে পেরেছেন কিনা, সেই কথা শুনে নচিকেতা যমরাজ যেমন যেমন বলেছেন হুবহু একই রকম সব কিছু যমরাজকে জানিয়ে দিলেন, বলে দিলেন। যজ্ঞ বেদীর কথাও যমরাজ বলেছিলেন, কতটা ইট লাগবে, কিভাবে ইট সাজাতে হবে, সব কিছু নচিকেতা ঠিকভাবে যমরাজকে বলে দিলেন। এবার যমরাজ খুব খুশি হলেন, নচিকেতার উপর ভীষণ খুশি হলেন। এটা আমরা দেখি, বাস্তব জগতেও দেখা যায় যে মাস্টারমশাই যখন ছাত্রদের পড়ায়, তখন কোনো ছাত্র যদি খুব ভালোভাবে পড়া করে দিতে পারে বা খুব ভালো করে পড়া সে তার শিক্ষক মশাই যেভাবে বলেছে ঠিক সেইভাবেই শিক্ষক মশাইকে শোনাতে পারে বা জানিয়ে দিতে পারে, তাহলে দেখা যায় শিক্ষক মশাই ভীষণ খুশি হন সেই ছাত্রের প্রতি। সেই শিক্ষক এটা ভাবেন যে না, আমার যে শিক্ষাদান বা আমি যেটা বলতে বলেছি, বুঝিয়েছি, জানিয়েছি, সেটা ছাত্র ঠিকভাবে জানতে পেরেছে। আর ঠিকভাবে জানতে পেরেছে বলেই সে আমার এই বোঝানোটা ঠিকভাবে বুঝতে পেরেছে বলেই ঠিক আমি যেভাবে বলেছিলাম, জানিয়েছিলাম, বুঝিয়েছিলাম, ও ঠিক সেইভাবেই আমাকে সেটা বলেছে বা জানিয়েছে। এইখানে আমরা দেখি যমরাজও তাই নচিকেতাকে একটা শিক্ষা দিচ্ছেন। তো নচিকেতা জানতে চেয়েছে অগ্নিবিদ্যা শিক্ষা, সে যমরাজের কাছ থেকে জানবে বলে বলেছে। যমরাজ খুব খুশি হয়ে যখন এটা নচিকেতাকে জানালো, এবং জানানোর পরে যখন নচিকেতার কাছ থেকে শুনতে চাইল, তখন নচিকেতা ঠিক হুবহু যমরাজ যা যা বলেছেন সেগুলো বুঝে নিয়ে যমরাজকে সেইভাবেই শুনিয়ে দিলেন। যমরাজ এতে ভীষণ খুশি হলেন, খুব প্রসন্ন হয়ে উঠলেন। প্রসন্ন হয়ে উঠে যমরাজ নচিকেতাকে বললেন, কি বললেন? বললেন
তম ব্রবীত প্রিয়মানো মহাত্মা বরং তব এহ দাহ্য দদামি ভূয়ঃ তবৈব নামনা ভবিতা অয়ম অগ্নি শৃঙ্কাং চেমাম অনেক রূপং গৃহান। খুব সুন্দর করে বললেন কথাটা, শুনতে কঠিন লাগছে, এটাকে সহজভাবে আমরা বুঝে নেব। বললেন ত্রম ব্রবীত প্রিয়মানো মহাত্মা বরং তব এহ অদ্য দদামি ভূয়ঃ। এরপর যম প্রসন্ন হয়ে আরো একটি বর দিয়ে নচিকেতাকে বললেন, আরো একটি বর দিয়ে। প্রথম লাইনটার অর্থ আমরা বুঝবো, দ্বিতীয় লাইনটার অর্থ বুঝবো, এটা সাধারণ অর্থ বুঝবো, তারপরে গভীর অর্থে যাব। এরপর যম প্রসন্ন হয়ে, এরপর মানে নচিকেতার কথা শুনে বা নচিকেতার কাছ থেকে সবকিছু শুনে যমরাজ খুব প্রসন্ন হয়ে নচিকেতাকে আরেকটি বর দিতে চাইলেন বা বর দিয়ে নচিকেতাকে বললেন, কি বললেন, যে তবৈব নামনা ভবিত অহম অগ্নিঃ শৃঙ্কাং চেমাম অনেক রূপম গৃহান। বললেন আজ থেকে এই অগ্নি নচিকেতা অগ্নি নামে প্রসিদ্ধ হবে। হে নচিকেতা, তুমি শব্দময় এবং বহুরত্ন খচিত এই মালাও গ্রহণ করো। তাহলে যমরাজ এখানে নচিকেতার উপর এতটাই প্রসন্ন হয়েছিলেন যে নচিকেতা তো 3টে বর পাওয়ার কথা, 3টে বর দেবে বলে যমরাজ প্রথমে নচিকেতাকে বলেছিল, কিন্তু অতিরিক্ত প্রসন্ন হয়ে যমরাজ আরেকটা বর দিয়ে দিলেন নচিকেতাকে। এখনো কিন্তু তৃতীয় বর দেয়নি, তার আগেই দ্বিতীয় বরের পর আরেকটা বর দিয়ে দিলেন। সেটা কি দিলেন, বললেন যে হে নচিকেতা, এই যে অগ্নিবিদ্যার কথা আমি তোমাকে বলেছি বা এই যে অগ্নিবিদ্যার কথা তুমি জানলে শুনলে, সেই অগ্নিবিদ্যা তো তুমি মর্তলোকে ফিরে গিয়ে সবাইকে বলবে, জানাবে। এই অগ্নিবিদ্যা সবাই জানবে, সহজভাবে বুঝবে, নিজেদের জীবনে পালন করবে। তাই এই অগ্নিবিদ্যাটার নাম তোমার নামেই হবে, সেই জন্য সেটার নাম হলো নচিকেতা অগ্নি, এই নামেই প্রসিদ্ধ হবে। আর শুধু এইখানেই থেমে থাকলেন না যমরাজ, তিনি নচিকেতাকে একটা শব্দময় ও বহুরত্ন খচিত মালাও দিলেন। বললেন হে নচিকেতা, তুমি এই মালাটা গ্রহণ করো। এটা হলো 16 নম্বর মন্ত্রের সাধারণ অর্থ। এবার আমরা গভীর অর্থের মধ্যে যাব, খুব ভালো করে বুঝবে। এই যে নচিকেতাকে প্রসন্ন হয়ে যমরাজ যেই কথাটা বললেন বা আরেকটা বর দিলেন, সেটার কারণটা কি? কারণ যমরাজ বুঝেছিলেন যে নচিকেতা তো যথেষ্ট বুদ্ধিমান ছেলে, সে বুদ্ধি করে প্রথমেই এমন একটা বর চেয়ে নিয়েছে যে সে এই যমলোক থেকে মৃত্যুলোকে ফিরে যাবে। সাধারণত কি হয়, যারা যমলোকে যায় তারা মৃত্যুলোকে অর্থাৎ এই মর্তলোকে, এই পৃথিবী লোকে আর ফিরে আসেন। যমলোকে গেলে তারা আর মর্তলোকে, মনুষ্যলোকে ফিরে আসেন। কিন্তু নচিকেতা সেটা আগেই বলে দিলেন যে সে তার পিতার কাছে ফিরে যাবে, অর্থাৎ এই মর্তলোকে সে ফিরে আসবে। তারপরে দ্বিতীয় বরে সে অগ্নিবিদ্যা শিখতে চাইলেন, কারণ এই অগ্নিবিদ্যার দ্বারাই মানুষ স্বর্গ লাভ করতে পারবে, অমৃতত্ব লাভ করতে পারবে। এটা নচিকেতা জানে যে যমরাজের কাছ থেকে জেনে যখন মানুষকে আমি এটা জানাবো, বলবো, তারা যখন মানুষেরা এটা শুনে নিজেদের জীবনে পালন করবে, তখন তারা
অমৃতত্ব লাভ করে স্বর্গ বাস করতে পারবে, অর্থাৎ স্বর্গ প্রাপ্তি করতে পারবে। এই মৃত্যুলোকে বা এই যমলোকে তাদেরকে আসতে হবে না, এই নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হবে না। তো এতে যমরাজ কিন্তু খুব খুশি হয়েছিলেন নচিকেতার বুদ্ধি দেখে বা এরকম জ্ঞান দেখে। তো বুদ্ধিমত্তার পরিচয় পাওয়ার পর জ্ঞানের পরিচয়ের জন্য যমরাজ কি করলেন, দ্বিতীয় বরে সবকিছু বলার পরে যমরাজ নচিকেতার কাছে শুনতে চাইলেন যে আমি যা যা বলেছি তুমি সেগুলো আমাকে বলো। নচিকেতা সব একদম সঠিকভাবে বলে দিয়েছেন। এটা শুনে যমরাজ খুব খুশি হলেন, দেখলেন যে এই ছেলেটার মধ্যে, এই অল্প বয়স্ক এই বাচ্চাটার মধ্যে যেমন জ্ঞান আছে তেমন বুদ্ধিও আছে। তো এই যে উচ্চ স্তরের দৈবী জ্ঞান এবং বুদ্ধি সম্পন্ন যে, তো সে কখনো কারো ক্ষতি করে না, করবে না, বা কারো অপকার করবে না, কারো অকল্যাণ করবে না, অমঙ্গল করবে না। ওর দ্বারা সব মানুষের ভালো হবে, মঙ্গল হবে। তাই ওকে যাতে মানুষ চিরকাল মনে রাখে, ওর নাম যাতে কেউ না ভোলে, সেই জন্য যমরাজ কি করলেন, এই অগ্নিতত্ত্ব বা এই অগ্নিবিদ্যার নামই দিয়ে দিলেন নচিকেতা অগ্নি, যার দ্বারা মানুষ এই নচিকেতাকে সারা জীবন মনে রাখবে। এটা করে দিলেন। দিয়ে এবার শব্দময় এবং নানা সেই রং বেরঙের খচিত একটা মালা, সেটা খুব সুন্দর একটা মালা নচিকেতাকে দিলেন। এইবার এখানে প্রশ্ন হলো যে যমরাজ নচিকেতা অগ্নি তো নাম দিয়ে দিলেন, এই নচিকেতা অগ্নিটা কি, এটা একটা বোঝার। আর দ্বিতীয় হলো যমরাজ নচিকেতাকে এই শব্দময় এবং বহুরত্ন খচিত যে মালা, সেটা কেন দিলে উপহার হিসাবে। এটা তো যমরাজ তো নিশ্চয়ই এমনি দেবেন না, কিছু তো তার মাথায় আছে, তার চিন্তা ভাবনার মধ্যে আছে, সেই জন্যই দিয়েছেন। তো সেটা কেন দিয়েছেন সেটাও আমরা জানব। যমরাজ নচিকেতাকে বললেন যে হে নচিকেতা, আমি তোমাকে যা যা শিখিয়েছি বা বলেছি, যে অগ্নিতত্ত্বের কথা আমি তোমাকে জানিয়েছি, সেই অগ্নি আজ থেকে নচিকেতা অগ্নি নামে প্রসিদ্ধ হবে। এই বলে যমরাজ তাকে একটি শব্দবতী এবং নীল পীত শ্বেত লোহিত বর্ণ বিশিষ্ট অগ্নিরূপ মালা দিলেন। এবার প্রশ্নটা ছিল যে এই নচিকেতা অগ্নি এটা কি, বা নচিকেতা অগ্নিটার ব্যাপারটা কি, যমরাজ যে নামটা দিলেন এর মূল কারণটা কি বা এর গভীর অর্থটা কি। অমরত্ব বা অমৃতত্ব বা স্বর্গপ্রাপ্তির জন্য বহির্জগতে যে অগ্নিতত্ত্বের ব্যবহার করে বা যজ্ঞ করে, সেই যজ্ঞের দ্বারা বা সেই অগ্নিতত্ত্বের দ্বারা যে স্বর্গলাভ বা অমৃতত্ব লাভ করা যাবে, সেই যে অগ্নিতত্ত্ব মানুষ গ্রহণ করে যজ্ঞ করবে, সেই অগ্নিটার নাম হলো নচিকেতা অগ্নি। যেই নচিকেতা অগ্নির দ্বারা মানুষ এই অমৃতত্ব বা স্বর্গ প্রাপ্ত করতে পারবে। তার জন্য কিভাবে বেদি সাজাতে হবে, কতটা ইট লাগবে, কিভাবে অগ্নি প্রজ্বলিত করতে হবে, এগুলো সব যমরাজ নচিকেতাকে বলে দিয়েছেন। তো সেই কারণে নচিকেতা এটা যখন এই মনুষ্যলোকে ফিরে এসে সব কিছু সবাইকে জানিয়ে দেবে, তখন সেই অগ্নিটা নচিকেতা অগ্নি নামে প্রসিদ্ধ হবে, এবং ওই অগ্নি অবলম্বন করে বা ওই পদ্ধতিতে সেই অগ্নি প্রজ্বলন করে যজ্ঞ করলে মানুষ স্বর্গপ্রাপ্ত করতে পারবে। এটা হলো বহির্জগৎ। আর অন্তর্জগৎ বলছে, অন্তর্জগতে হলো এই যে
মানুষের অন্তরে কুলকুণ্ডলিনী যে শক্তিটা আছে, এই শক্তির জাগরণ হলো নচিকেতা অগ্নি প্রজ্বলন। এই কুলকুণ্ডলিনীর যে শক্তি, আমাদের শরীরের ভিতরেও তো অগ্নিতত্ত্ব আছে, তো কুলকুণ্ডলিনী জেগে উঠলে সেই অগ্নিতত্ত্ব জেগে উঠবে। এই যে কুলকুণ্ডলিনীর জাগরণ বা অগ্নিতত্ত্বের জাগরণ, এই অগ্নিতত্ত্বটাই হলো নচিকেতা অগ্নি, যেটা কুলকুণ্ডলিনী শক্তি হিসাবে মানুষের শরীরে বা অন্তর্জগতে বা অন্তরে জাগরিত হয়ে ওঠে বা প্রজ্বলিত হয়। আর এই কুলকুণ্ডলিনীর শক্তি যখনই জাগরিত হয়, তখন এই শক্তি ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী হয় মানে মানুষের শক্তি, অর্থাৎ পৃথিবীতে মানুষ যখন জন্ম নিয়ে আসে, তখন ভগবান প্রত্যেকটা মানুষের ভিতরে ঈশ্বর লাভ করার শক্তি নিহিত করে দেন, কিন্তু সেই শক্তিটা সুপ্ত অবস্থায় থাকে। মানুষ যখন ঈশ্বরের দিকে মন দিয়ে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা ও ভালোবাসা সহকারে নিত্যদিন সাধন ভজন করে, নিত্যদিন গুরুবাক্য পালন করে চলে, নিত্যদিন পূজা পাঠ, জপ, ধ্যান, সন্ধ্যা বন্দনা, আরাধনা এগুলো করে, তখন মানুষের ভিতরে শুদ্ধ ভাব বা সাত্ত্বিক ভাব ধীরে ধীরে বেড়ে যায়। অর্থাৎ শাস্ত্রের ভাষায় যেটাকে বলে দৈবী গুণ। এই দৈবী গুণ যখন মানুষের মধ্যে বাড়তে শুরু করে, সেই দৈবী গুণের প্রভাবে বা সাত্ত্বিকতার প্রভাবে মানুষ ক্রমাগত সাধন ভজনের দিকে নিবিষ্ট হয়ে যায়, অর্থাৎ বহির্জগৎ থেকে অন্তর্জগতে ডুব দিতে শুরু করে। বেশিরভাগ মানুষই জন্মের পর থেকে বহির্মুখী মন নিয়ে জীবনযাপন করে, অর্থাৎ বহির্জগতের মধ্যেই ডুবে থাকে, সে অন্তর্জগতের দিকে যায় না। দেখবেন বেশিরভাগ মানুষেরই এই আধ্যাত্মিকতা, এই ধর্মীয় প্রসঙ্গ আলোচনা, ধর্মের ব্যাপারগুলো তাদের খুব একটা বেশি ভালো লাগে না, খুব একটা বেশি এর মধ্যে তারা আনন্দ পায় না, খুব একটা বেশি এর মধ্যে উৎসাহ পায় না। কিন্তু বহির্জগতের যে কোনো কিছুতে তাদের প্রচণ্ড উৎসাহ আনন্দ থাকে। তার মানেই বোঝা যায় যে তারা বহির্জগৎ নিয়ে ডুবে আছে। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে এই বহির্জগতে ডুবে থাকাটা তার জীবনকে ক্রমাগত মনুষ্যত্বের দিক থেকে পশুত্বের দিকে নিয়ে যায়, তখনই মানুষ অন্তর্জগতের দিকে যেতে শুরু করে। কেন? মানুষের মনে তখন প্রশ্ন জাগে যে আচ্ছা, তাহলে মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে অর্থাৎ ঈশ্বরের দিকে যাওয়ার বা ভালোর দিকে যাওয়ার বা দৈবী গুণের দিকে যাওয়ার উপায়টা কি? কিভাবে আমি আমার জীবনকে ঈশ্বরের দিকে নিয়ে যেতে পারি বা দেবত্বে নিয়ে যেতে পারি? যখনই এই প্রশ্ন মানুষের মনে জাগে, তখনই মানুষ এই অন্তর্জগতের দিকে চলতে শুরু করে। তখনই মানুষের বহির্মুখী মন অন্তর্মুখী হতে শুরু করে। আর যখনই বহির্জগৎ থেকে মন অন্তর্জগতের দিকে যায়, বহির্মুখী মন ঈশ্বরমুখী বা অন্তর্মুখী হতে থাকে, তখন মানুষের ভিতরে ঠিক ঠিক সাধনা শুরু হয় মানুষের জীবনে, এবং সেই সাধনার থেকে মানুষের মধ্যে সেই সাধনার যে শক্তি সেটা জাগতে শুরু করে। দীর্ঘদিন সাধনা করতে করতে সেটা তপস্যার মতন হয়ে যায়। এই যখনই মানুষের জীবনে তপস্যা আসে, তখনই মানুষের মধ্যে এই যে ঈশ্বর লাভের শক্তি ভগবান জন্মের সময় দিয়ে দিয়েছিলেন,
যেটাকে বলে কুলকুণ্ডলিনী শক্তি, সেইটা জাগরিত হতে শুরু করে। এই সাধনার দ্বারা, তপস্যার দ্বারা দীর্ঘদিন করতে করতে মানুষের ভিতরে এই কুলকুণ্ডলিনী শক্তি যখনই জাগরিত হয়ে যায়, বা এই নচিকেতা অগ্নি যখনই প্রজ্বলিত হয়ে যায়, তখনই মানুষের এই ঈশ্বর লাভের শক্তিটা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়। অর্থাৎ মানুষের এই কুলকুণ্ডলিনী শক্তি থাকে নাভির নিচে, সেটা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী মানে নাভির উপর দিকে উঠতে শুরু করে। উঠতে উঠতে সেটা একদম আমাদের ব্রহ্মরন্ধ্র বা মাথায় ব্রহ্ম কণ্ঠ হয়ে সেই আমাদের যে ব্রহ্ম স্থান আছে আমাদের মস্তিষ্কে, সেইখানে পৌঁছে যায়। অর্থাৎ মানুষ তখন ধীরে ধীরে সেই সাধন ভজনের মধ্যেই ডুবে যায়। আর এই যে সাধন ভজনে ডুবে যাওয়া বা এই যে অন্তর্জগতে ডুবে থাকা, নানা রকম ঈশ্বরীয় ভাব তার ভিতরে আসা এবং ঈশ্বরের ভাবে মত্ত থাকা, তখন এটাকেই বলে ঈশ্বর দর্শন বা ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বর অনুভূতি। এইটা মানুষের মধ্যে হয়। এইটা হওয়ার পরে তখন কি হয় বলছে, এরপরে ভগবান আমাদেরকে বিভিন্ন রকম জিনিস দর্শন করা। সেখানে যমরাজ নচিকেতাকে বললেন যে শব্দবতী এবং নীল পীত শ্বেত লোহিত বর্ণ বিশিষ্ট অগ্নিরূপ মালা তুমি নাও। সেই মালাটা তাকে উপহার হিসাবে দিলেন। আসলে এটা কি জানেন? এটা হলো যখন এই মানুষের মন ঊর্ধ্বমুখী হতে থাকে, অর্থাৎ কুলকুণ্ডলিনীর শক্তিটা ঊর্ধ্বমুখী হয়, তখন নানা রকম শব্দ বা নাদ শোনা যায়। মানুষের মধ্যে নানা রকম নাদ বা শব্দ মানুষ শুনতে পায়। সবার প্রথমে ওঙ্কার ধ্বনি শুনতে পায়। জানেন, একটা কথা আপনাদের বলি, নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম বলে একটা আছে। সেই নাদ ব্রহ্ম হলো এই যে আমাদের এই সৃষ্টিতে সব সময়, এবং বহির্জগৎ এই সৃষ্টি আর অন্তর্জগৎ মানুষের ভিতরে সব সময় মানে 24 ঘন্টায় ওম ধ্বনি হতে থাকে। 24 ঘন্টা ওম ধ্বনি হতে থাকে। এই যে 24 ঘন্টা ওম ধ্বনি হচ্ছে, এইটা হতে হতে মানুষ যখন সাধন ভজন করে, কুলকুণ্ডলিনী শক্তি যখন মানুষের মধ্যে জেগে ওঠে, তখন মানুষ এই শব্দটাকে সব সময় শুনতে পায়। তাই এখানে বলা হচ্ছে যে এই ঊর্ধ্বমুখী শক্তি যখন মানুষের মধ্যে জেগে ওঠে, তখন মানুষ একরকম শব্দ বা নাদ শোনে। এই ওঙ্কার ধ্বনিটা সে শুনতে থাকে। বলছে এই নাদ শোনা ছাড়াও বা এই শব্দটা শোনা ছাড়াও মন যখন ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে, শক্তি জাগরিত হচ্ছে, তখন বিভিন্ন চক্রে বা গ্রন্থিতে যখন মন গিয়ে পৌঁছায়, তখন মানুষ নীল, লাল, হলুদ, সোনালি এই বিভিন্ন রঙের উজ্জ্বল সাদা আলো এবং জ্যোতি দেখতে পায়। বিভিন্ন বর্ণের আলো, উজ্জ্বল আলো, কখনো সাদা জ্যোতির্ময় আলো বা কখনো শুধু জ্যোতি দেখতে পায়। এটাকেই বলা হচ্ছে যে ওই নীল পীত শ্বেত লোহিত বর্ণ বিশিষ্ট অগ্নিরূপ, যেটা ঈশ্বরই মানুষকে দর্শন করায়। কারণ যিনি নিরাকার ব্রহ্ম, তার কোনো রূপ নেই, তিনি জ্যোতি স্বরূপ। তাই স্বামীজি খণ্ডন ভব বন্ধনতে লিখলেন, জ্যোতির জ্যোতি উজ্জ্বল রিধি কন্দর। অর্থাৎ এই জ্যোতির জ্যোতি, জ্যোতিস্বরূপ যেই ভগবান, সহস্র সূর্যের জ্যোতিস্বরূপ যিনি,
সেই ভগবানের জ্যোতিতে আমাদের হৃদি কন্দর মানে আমাদের অন্তর উজ্জ্বলিত হয়ে থাকে বা হয়ে আছে। সেটা মানুষ কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত হলে ধীরে ধীরে সেই শক্তি যখন উপর দিকে ওঠে তখনই মানুষ সেটা দেখতে পায় এবং তখনই এই জ্যোতিগুলো তার দর্শন হয়। তারপরে আস্তে আস্তে সে তার ইষ্টদেবকে বা তার আরাধ্য দেবকে দেবীকে সে দর্শন করতে পারে। ওই জ্যোতির থেকেই সেই মূর্তিটা বা সেই রূপ প্রকাশিত হয় বা বেরিয়ে আসে। তো এইখানে নচিকেতাকে যমরাজ সেটাই পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন, বলে দিলেন, জানিয়ে দিলেন। এটা বহির্জগতে যেমন অন্তর্জগতেও তেমন। বহির্জগতে মানুষ এই নচিকেতা অগ্নি প্রজ্বলিত করে ঠিক ঠিক নিয়ম মেনে যজ্ঞ করলে ধীরে ধীরে সেই যজ্ঞর মধ্যে থেকেই ঈশ্বরের বিভিন্ন রকম রূপের দর্শন, জ্যোতি দর্শন হয়, যেটা তার যজ্ঞটাকে সার্থক করে তোলে। অর্থাৎ সে অমৃতত্ব লাভ করে বা স্বর্গে যায়। ঠিক মানুষের অন্তর্জগতেও তাই কুলকুণ্ডলিনী শক্তি সাধন ভজনের দ্বারা, তপস্যার দ্বারা জেগে উঠলে মানুষ ধীরে ধীরে সেই অমৃতত্ব দেবত্বের দিকে চলে যায় এবং স্বর্গপ্রাপ্তি তো হয়ই, তার থেকেও বড় কিছু ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, এই মানব জীবনের যে উদ্দেশ্য সেটা পূর্ণ হয়ে যায়। এই কথাই 16 নম্বর মন্ত্রের দ্বারা যমরাজ নচিকেতাকে বুঝিয়ে দিলেন। এরপরে আরেকটা সুন্দর প্রসঙ্গ আছে, সেটা বলে আজকে আলোচনা শেষ করব। যমরাজ নচিকেতাকে যখন এই কথাগুলো সব বললেন, নচিকেতা সব বুঝল, কিন্তু তবুও নচিকেতার ঠিক মন ভরল না। সে ভাবল যে শুধু এই অগ্নিতত্ত্বের রাস্তা ধরেই অমরত্ব প্রাপ্তি বা অমৃতত্ব প্রাপ্তি বা স্বর্গলাভ এটা হবে, এর সঙ্গে কি আর কিছু নেই? এটাই কি পথ? তো যমরাজ নচিকেতার এই মনোভাব বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে তখন যমরাজ নচিকেতাকে আরও আনুষঙ্গিক কিছু, অর্থাৎ এই অগ্নিতত্ত্ব ছাড়াও আরও কিছু উপায় বা পথ বলে দিলেন, যেগুলো করলে এই স্বর্গপ্রাপ্তি বা অমৃতত্ব প্রাপ্তি করা যায় বা মানুষ এই স্বর্গলাভ বা অমৃতত্ব লাভ করতে পারে। সেটা যমরাজ নচিকেতাকে বলেছিলেন। এরপরের আলোচনায় আমরা সেই সম্বন্ধে জানব। 17 নম্বর মন্ত্রে সেই সম্বন্ধেই বলা আছে, সেটা আমরা এর পরের ক্লাসে জেনে নেব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।